হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে 2রা জুন, আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস। তাই তোমাদের কাছে ছোট্ট একটি ভিডিও আমি শেয়ার করছি। দেখো, লোকনাথের তিরোধান দিবস, সেই জন্য বাবা লোকনাথের জন্য আমি ভোগ রান্না করব, ফ্রাইড রাইস করব। তার জন্য দেখো, বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি। এগুলো এবার কাটবো আমি সবজিগুলো ছুরি দিয়ে। আমার হেল্পার নেই বলে আমি সবজি কাটা তোমাদেরকে দেখাতে পারছি না। আমি এক হাতে ভিডিও করছি। আর দেখো, গাজর, বিনস কাটা হয়েছে। এবার চাল সেদ্ধ করার জন্য হাঁড়িতে গরম জল বসিয়েছি। দেখো, আলুর দম চাপিয়েছি কড়াইয়ের মধ্যে। তোমাদেরকে বলছি না, আমার ভিডিও করার কেউ নেই। দেখো, আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি। আর দেখো, আমার আলুর দম কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে কষাচ্ছি, নিয়ে এবার জল দিয়ে দেবো কড়াই, তাহলে আমার আলুর দম রেডি হয়ে যাবে। দেখো, আর আমার ফ্রাইড রাইসের জন্য সব সবজি কাটা হয়ে গেছে। দেখো, বিনস, ক্যাপসিকাম, এইগুলো এবার কাজু, কিশমিশ, গাজর সব কাটছি। আর দেখো, আলুর দমের জল দেওয়া হয়ে গেছে, ফুটুক আলুর দমটা। আলুর দম হয়ে গেছে, কষে গেছে, জলও ফুটে গেছে। দেখো, নাড়ছি আমি। আলুর দমটা খুব টেস্টি হয়েছিল, যারা খেয়েছিল তারা বলে খুব টেস্টি। এবার আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজছি। যেহেতু আমার ক্যামেরা করার কেউ নেই, আমি এক হাতেই ক্যামেরা করছি। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এবার বিনস, ক্যাপসিকাম দিয়ে দিলাম, সব ভাজতে। এবার ভাত হয়ে গেছে আমার। আলুর দম আমার রেডি। দেখো, ফ্রাইড রাইস আমার রেডি কমপ্লিট। ঠাকুরের ভোগ আমার আলুর দম, ফ্রাইড রাইস রেডি। পায়েস করা হয়নি। দেখো, এবার আমি লোকনাথ বাবাকে চান করাচ্ছি। গঙ্গা জল দিয়ে ভালো করে চান করাচ্ছি। চান করাচ্ছি ভালো করে গঙ্গা জল দিয়ে। আমার বাবাকে চান করানো হয়ে গেল। দেখো, ভোগ নিবেদন রেখেছি, ফ্রাইড রাইস, জিলাপি আর আলুর দম। দেখো, চান করানো হলো। এবার মুছিয়ে আমি সিংহাসনে ঠাকুরকে বসাবো। হয়ে গেল চান আমার লোকনাথ বাবার। এবার দেখো, আমি সিংহাসনে বসাবো। বসিয়ে এবার জলটা দূরে রাখলাম। দেখো, এবার আমি লোকনাথ বাবাকে মালা পরাচ্ছি। মালা পরানো হয়ে গেল। এবার আমি ভোগ নিবেদন করছি লোকনাথ বাবাকে। দেখো, ফ্রাইড রাইস, আলুর দম, তাল, শাঁস আর জিলাপি দিয়ে ভোগ নিবেদন করলাম। দেখো, আজকে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি ফ্রাইড রাইস, আলুর দম, জিলাপি আর তালের শাঁস। এইটা লোকনাথ বাবার খুব প্রিয় খাদ্য। দেখো, আমি পুজো করছি, মালা পরিয়েছি, ফুল দিলাম, পুজো করছি ভালো করে লোকনাথ বাবাকে। তোমরা কমেন্ট করে জানিও যে আমি লোকনাথ বাবা কেমন সাজিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও। এবার আমার লোকনাথ বাবাকে ভোগ নিবেদন হয়ে গেল। এবার আমি পুজো করব ঠাকুরের। বই পড়ে
মন্ত্র পুষ্পাঞ্জলি দেব, তারপর লোকনাথ পাঁচালি পড়ব। এতে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপস আমি শেয়ার করছি। হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্ম নিল লোকনাথ গোসাল বিয়েতে। পিতা রামকানন গোসাল, কমলাদেবী মাতা ধর্মপরায়ণা, তিনি সতীপতি কথা। একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া বেদিপুর যেন গুরু আসে তারা হিমাদ্রি আবির্ভূত হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্ম নিল লোকনাথ গোসাল বিয়েতে। পিতা রামকানাই গোসাল, কমলাদেবী মাতা ধর্মপরায়ণা, তিনি সঙ্গে কালীঘাট করে আগমন। বেণী মাধব সাথী সঙ্গেতে ছিল, শিষ্য নানা যোগ শিখাইল। তারপর তারা হিমাদ্রি করে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ। বিভিন্ন ধরনের তাই কাবুলে আসিয়া হেল্লা সাদির ভবনে, দাবানল জলে ওঠে বনের ভিতর বাস করে। একদিন দু ব্রাহ্মণে পিতা জড়ালো গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বাউরি। এবার আমার লোকনাথ বাবার পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমি সবাইকে ভোগ দেব। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।